অনুষ্ঠান বাড়ির মতো চিলি বেবিকর্ন আমরা কিন্তু কম বেশি সবাই ভীষণ পছন্দ করি। কিন্তু এটা বানানো কতটা সহজ আপনারা জানলে অবাক হয়ে যাবেন। আর অনেকেই তো বানিয়ে থাকেন কিন্তু পারফেক্ট সবার হয় না। পারফেক্টলি কিভাবে ক্রিসপি হবে, দারুণ টেস্টি হবে সেই রেসিপিটাই নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আর রেসিপিটা আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এভাবে ট্রাই করে দেখবেন। আপনাদেরও কিন্তু পারফেক্ট একটা ক্রিসপি চিলি বেবিকর্ন রেডি হয়ে যাবে। চলুন তাহলে রেসিপিটা স্টার্ট করা যাক। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এখানে প্রথমেই ৬-৭ টা মতো বেবিকর্ন নিয়ে নিয়েছি। এই বেবিকর্নটা ফ্রিজে আমার ২ দিন আগেকার কেনা। ফ্রেশ বেবিকর্ন নিলে আরো বেশি ভালো হয়। তবে এটাও কিন্তু খারাপ হয়নি, দারুণ হয়েছে। আর দেখতে পাচ্ছেন আমি বেবিকর্নগুলোকে কিন্তু একটু ক্যারচাভাবে কাটছি, যাতে একটু লম্বা শেপ আমরা পাই। তো আপনারা চাইলে গোল, গোল ভাবেও কাটতে পারেন, বাট এটা দেখতে সুন্দর লাগে। অনুষ্ঠান বাড়িতে কিন্তু এরকম শেপেই আমরা কিন্তু খেয়ে থাকি। এবার সমস্ত বেবিকর্নগুলো কাটা হয়ে যাওয়ার পর গরম জলের মধ্যে আমি দিয়ে দিলাম নুন। ৩-৪ মিনিট মতো বেবিকর্নগুলোকে সেদ্ধ করে নিতে হবে। ৩-৪ মিনিটই যথেষ্ট। যতক্ষণ ওটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ এখানে আমি একটা বাটির মধ্যে ১ টেবিল স্পুন ময়দা, ২ টেবিল স্পুন অ্যারারুট বা কর্নফ্লাওয়ার যেটা ইচ্ছা দিতে পারেন, আর ১ টেবিল চামচ চালের গুঁড়ো দিয়েছি। চালের গুঁড়োটা অপশনাল, থাকলে দেবেন, না থাকলে কোনো ব্যাপার না। আর কর্নফ্লাওয়ারের পরিবর্তে অ্যারারুটটা দিলে কিন্তু খরচাটা অনেকটাই কম পড়ে। তো আপনাদের ইচ্ছা, কর্নফ্লাওয়ার বা অ্যারারুট যাই দেন না কেন একই, কিন্তু টেস্টে কোনো তফাৎ হবে না। এবার হাফ টিস্পুন মতো আদা রসুন বাটার পেস্ট, অল্প একটু কালো মরিচের গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, সামান্য একটু নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চাট মশলা। এই সব শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে রেডি করে রাখতে হবে। আর আদা রসুন বাটার পেস্টটা দেখবেন একটু যেন দলা পাকিয়ে যাচ্ছে, কিন্তু চামচের ব্যাক সাইড দিয়ে এইভাবে চেপে চেপে মিশিয়ে নিলে কিন্তু খুব ভালোভাবেই শুকনো উপকরণগুলো মিলে যাবে। আর এদিকে কিন্তু ৪-৫ মিনিট হয়ে গেছে, আমাদের বেবিকর্নগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর কিছুই না, বেবিকর্নগুলোকে জাস্ট এইভাবে ছাঁকনি দিয়ে আমি ছেঁকে তুলে নেবো জল থেকে। তুলে নেওয়ার পর ডাইরেক্টলি সেই যে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আলাদাভাবে কোনো রকম জল দিতে হবে না, কারণ এমনি বেবিকর্নগুলো গরম জল থেকে তোলা, ওর গায়ে যথেষ্ট ময়েশ্চার আছে, সেগুলোতেই দেখবেন সমস্ত শুকনো উপকরণগুলোকে অ্যাবজর্ব করে নিয়েছে। তারপর আবার প্রয়োজন মতন আপনারা অ্যারারুট, কর্নফ্লাওয়ার বা ময়দা এইভাবে ওপর থেকে ছড়িয়ে ছড়িয়ে দেবেন। আর এইভাবে ভালো করে মিশিয়ে নেবেন যতক্ষণ না পর্যন্ত খুব ভালোভাবে এরকম কোট হয়ে যাচ্ছে বেবিকর্নগুলো পুরোপুরিভাবে আমাদের শুকনো উপকরণগুলোর সাথে। তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু খুব ভালোভাবে কোট হয়ে গেছে বেবিকর্নগুলো। এই স্টেপটা কিন্তু খুব প্রয়োজন, কারণ এটাতেই কিন্তু আসল রহস্য লুকিয়ে আছে, বেবিকর্নগুলোকে প্রচণ্ডভাবে ক্রিস্পি করে দেবে। আর গ্যাসের ফ্লেম এখানে আমি মিডিয়াম রেখেছি। আর সাদা তেল গরম হয়ে গেলে তখন আমি বেবিকর্নগুলোকে এর মধ্যে দিয়ে ফ্রাই করে নিচ্ছি। ৪-৫ মিনিট সময় নিয়ে এটাকে ধীরে ধীরে ফ্রাই করব, না তো একসাথে অনেক গরম তেলে দিয়ে দিলে কিন্তু ওপরটা কালো হয়ে যাবে, ক্রিস্পিনেস কিন্তু খুব ভালোভাবে আসবে না। আর দেখতে পাচ্ছেন এখন ৪-৫ মিনিট আমি ভেজে নেওয়ার পর কতটা ক্রিস্পি বেবিকর্ন কিন্তু এখানে রেডি হয়ে গেছে। আর একদম গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত এটাকে আমি ফ্রাই করে নিয়েছি। এর থেকে বেশি কালো হলে ভালো লাগবে না। আর যেহেতু আমি এখানে চিলি বেবিকর্ন বানাবো, তাই কিছুটা রসুন কুচি আর ক্যাপসিকামকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার ১ চামচ মতো সাদা তেল দিয়েছি। তার মধ্যে একটু রসুনটাকে ১ মিনিট একটু নাড়াচাড়া করে তার মধ্যে আবার ক্যাপসিকাম দিয়ে ১ মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে এবারে পরপর সসগুলো দিয়ে দেবো। এখানে দিয়ে দিচ্ছি আমি টমেটো সস, অল্প একটু দিয়ে দিচ্ছি সোয়া সস, আর দিয়ে দেবো এখানে চিলি সস। আমি রেড চিলি সসটা ব্যবহার করেছি, আপনারা গ্রিনটাও দিতে পারেন। এবারে সব সসগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি, গ্যাসের ফ্লেম একদম লো রেখেছি। আর যখন সমস্ত সসগুলো এইভাবে ফুটে এসেছে তখন এর মধ্যে আমাদের ক্রিস্পি বেবিকর্নগুলোকে দিয়ে দেবো, যেগুলো আগে থেকেই আমরা ভেজে রেডি করে রেখেছিলাম। আর একটা কথা, এই ক্রিস্পি বেবিকর্নগুলো কিন্তু এমনি শুধু খেতেও ভীষণ ভালো লাগে, ভীষণ ক্রিস্পি হয়। আর আপনারা চাইলে শুধু সস দিয়েও কিন্তু ওই বেবিকর্নগুলো খেতে পারবেন, ভীষণ ভালো লাগে। এবার আর কিছুই না, সমস্ত উপকরণের সাথে এইভাবে বেবিকর্নগুলোকে মাখিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে গেল আমাদের ক্রিস্পি বেবিকর্ন। এই বেবিকর্নটা একবার বানিয়ে দেখবেন, বানানো ভীষণ সহজ, আর অল্প বেবিকর্নে অনেকটা পরিমাণ রেডি হয়ে যায়। আর কিন্তু বাড়িতে এটা বানালে বিশ্বাসই করতে পারবেন না যে এত সহজে এত সুন্দর বেবিকর্ন কিন্তু রেডি হয়ে যায়। ব্যাস রেডি আমাদের গরম গরম ক্রিস্পি বেবিকর্ন।
এই চিলি বেবি কর্নটা কিন্তু আমরা অনেক অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি। ভীষণ ভালোও লাগে আমাদের। কিন্তু বাড়িতে বানাতে গেলে অনেকেরই পারফেক্ট হয় না। কারণ বিশেষ করে বেবি কর্নের ওপরের যে লেয়ারটা, কোটটা কিন্তু ভীষণ ভালো করে হওয়া দরকার। তবেই কিন্তু ভীষণ ক্রিসপি হবে। আর সসের পরিমাণটাও কিন্তু সেখানে কিন্তু বেশি জল-টল ইউজ করা যাবে না। অনেকেই আছে সসের সাথে অনেকটা জল ইউজ করে দেন। সেক্ষেত্রে কিন্তু বেবি কর্নগুলো ক্রিসপি থাকে না। তখন কিন্তু নেতিয়ে যায়, চিপসিয়ে যায়। তো সেই কারণে আমি যেভাবে দেখালাম এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। দেখে যতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু ততটাই টেস্টি। আর একদম পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতো ক্রিসপি চিলি বেবি কর্ন আমাদের কিন্তু রেডি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা কিন্তু ট্রাই করে দেখবেন বাড়িতে। আপনাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে আশা করছি। ভালো লাগলে রেসিপিটা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন যাতে আমার রেসিপি ছাড়ার পর সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আর রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন যাতে আরো অনেকের কাছে পৌঁছাতে পারে। চলুন তাহলে আজকের মতো এতটাই। টাটা।